ঝঞ্ঝাই, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। রাজনীতির ময়দানে এভাবে সাহসিকতা, দক্ষতার মাধ্যমে যেন দাপিয়ে বেরিয়েছেন ওসমান হাদী। ওসমান হাদীর বলিষ্ঠ কণ্ঠস্বরে যেন মুখরিত হয়েছিল রাজপথ, তার আদর্শেই যেন তার অনেক অনুপ্রাণিত ব্যক্তিরা মানসিক শক্তি পেয়েছিল। ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহর কাছে যাতে ভাই এই আসনের এমপি হয় এবং তার জন্য কিছু দানও করছি। সত্যের পক্ষে, মিথ্যা অন্যায় জুলুমের বিপক্ষে অবস্থান নেওয়া বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদী যেন শুরুর দিক থেকেই তিনি মনে করেছিলেন তার শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছেই। তাছাড়াও তিনি শুরুর দিক থেকে শহীদি মৃত্যু মহান আল্লাহর দরবারে কবুল করেছেন। হয়তোবা আল্লাহ তাআলা তার সৎকর্মে খুশি হয়ে তাকে শহীদি মর্যাদায় গ্রহণ করেছেন। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ, পুরো জাতি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। 11ই ডিসেম্বর তফসিল ঘোষণার পরের দিন 12ই ডিসেম্বর ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর 15 ডিসেম্বর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সেখানে স্বাভাবিকভাবে তার অস্ত্রোপচার করা সহ উন্নত চিকিৎসার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরিশেষে 18ই ডিসেম্বর মৃত্যুর কাছে হার মেনে যেন শেষ বিদায় গ্রহণ করলেন। তার সাহসিকতা এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে অনেকে মানসিক শক্তি পেয়ে যাবে, এটাই জাতির প্রত্যাশা। তাছাড়াও সত্যের পক্ষে, মিথ্যায় অন্যায় জুলুমের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য এরকম আরও অনেক হাদী জন্ম নেবে বাংলাদেশের আনাচে কানাচে।